হ্যালো বন্ধুরা, আশা খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে আমরা এই যে ইনকিউবেটরে যে ডিমগুলো বসাই, সেই ডিমগুলোর যে প্রসেস আছে, কি করে ডিমগুলো আমাদের মেশিনে বসালে যাতে আমাদের রেজাল্ট ভালো আসে এবং আমাদের বিশেষ করে মেশিনে ডিম বসানোর সাথে সাথে কিন্তু মানে মেশিনে যে নোংরা কতগুলো লেগে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই নোংরাগুলো কিন্তু আমরা যদি পরিষ্কার না করি ঠিক সিস্টেম মতো, তাহলে কিন্তু এই নোংরা থেকে ভাইরাস আমাদের ডিমের মধ্যে থেকে যাবে এবং এই ভাইরাসটা কিন্তু আমাদের বাচ্চা যে মানে হাঁসের যে বাচ্চা বেরোবে ইনকিউবেটর থেকে, সেই বাচ্চাগুলো কিন্তু ইফেক্ট হবে। তো তাই আপনাদের আমি দেখাচ্ছি যে ডিমগুলো কী করে পরিষ্কার করে আমরা কোন সিস্টেমে কী করব, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রোদের মধ্যে যে ডিমগুলো শুকানো দেওয়া আছে, শুকানোর জন্য দেওয়া আছে, সেই ডিমগুলো কিন্তু একদম পরিষ্কার করছি। এবার পরিষ্কার করার সিস্টেমটা কী আছে আপনাদের দেখাচ্ছি আমি। যে দেখেন, এখানে প্রথমত এই ডিমগুলো কিন্তু আমাদের খামার থেকে এবং এলাকা থেকে কালেকশন করা। তো এই ডিমগুলো আমরা কি করব, আমরা এখানে ডিটল দিব, পর্যাপ্ত পরিমাণে ডিটল দিব। ডিটল এই জলের মধ্যে দিয়ে আমরা কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিটল, এই ডিটলের লিকুইড ডিটল, এটা কিন্তু আমরা জলের মধ্যে দিব। জলের মধ্যে দিয়ে কিন্তু আমরা তারপরে ডিমগুলোকে, এই নোংরাগুলোকে আমরা পরিষ্কার করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটুকু পরিমাণে ডিটল মিশাই এবং ডিটল মিশার পর কি করে আমরা সেটা পরিষ্কার করি। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে আপনাদেরও কিন্তু অনেক কিছু জানা হবে। এই ডিটল আমরা দিলাম, সামান্য পরিমাণে ডিটল দিলাম। এবার সেই ডিটল দিয়ে কিন্তু ডিটলটাকে আমরা মিক্স করে নেব পানির সঙ্গে বা জলের সঙ্গে আমরা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমরা একটা ন্যাকড়া নিব। ন্যাকড়া বলতে আপনারা যে কোনো একটা জিনিস নিতে পারেন যেটা পরিষ্কার করার জন্য আপনাদের সুবিধা হয়। তো এবার এইভাবে একটা একটা করে ডিম কিন্তু আমরা ভালো করে একদম মানে সুন্দরভাবে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা সেই ডিমটা অ্যাকচুয়ালি ভাইরাস মুক্ত করার জন্য কিন্তু আমাদের ডেটলটা দেওয়া। এই ডেটলটা দিয়ে আমরা কিন্তু ডিমটা থেকে ভাইরাসটাকে নিপাত করব। এবার নিপাত করার পর আমরা কিন্তু ডিমটা একদম এইভাবে রোদের মধ্যে শুকাতে দেব। শুকানোর পর তারপর কিন্তু আমরা ইনকিউবেটরে সেটা মানে এখানে রোদে হিট করার পর আমরা কিন্তু ইনকিউবেটরে সেটা ইনপুট করব। এবার ইনপুট করার পর আমরা কিন্তু একদম ডিমটা ফ্রেশ হয়ে থাকলো। এবার ডিমটার মধ্যে কোনো নোংরা থাকবে না। সব থেকে ব্যাপার হলো যেটা, যে ডিমটার মধ্যে যদি নোংরা থাকে, সেই নোংরাটা কিন্তু বাচ্চার পক্ষে খুবই ক্ষতিকারক। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমটার মধ্যে নোংরা লেগে আছে, এই নোংরাটা কিন্তু আমরা ডিটল দিয়ে পরিষ্কার করব। এবার সাথে সাথে আর একটা কাজ করবো আমরা, সেটা হলো এই যে ডিমটা দেখেন, এই ডিমগুলো কালেক্ট করার পর দেখা গেছে কতগুলো ডিম মেশিনের জন্য পর্যাপ্ত না। এবার এগুলো কিন্তু ইফেক্টিভ, এগুলো দিয়ে কিন্তু কোনো বাচ্চা আসবে না। তবে এখানে এই ডিমগুলো বসানো কোনো লাভ হবে না। তো তাই আমরা কী করছি, এগুলোকে সেপারেটভাবে আলাদা করে সেপারেট করে রাখলাম এগুলো, যাতে আমাদের বাড়তি ডিম মানে পর্যাপ্ত ডিমের থেকে আমাদের যেগুলো ডিম থেকে বাচ্চা বের করা সম্ভব হবে বা বাচ্চা বের হবে, সেগুলো ডিম শুধু আমরা ভালো করে পরিষ্কার করে কিন্তু আমরা মেশিনে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।